Subscribe now. Click the bell icon to like, comment, and share. ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিন বর ৩ গল্পটির পর্ব ৭। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিন বর ৩ পর্ব ৭। দাদু কেঁদে কেঁদে কথা বলছে। ভাব দেখে মনে হচ্ছে কেউ তার সামনে বসে আছে আর তার সাথেই কথা বলছে। পুরো রুমে চোখ বুলিয়ে নিলাম, কেউ তো নেই তার রুমে। তাহলে দাদু কাঁদছে কেন? কার সাথেই বা এভাবে হাত নেড়ে নেড়ে কথা বলছে? কান পেতে শোনার চেষ্টা করছিলাম কি বলছে দাদু, কিন্তু কিছুই শুনলাম না। দাদু কি কোনো কারণে ডিপ্রেসড, তাই নিজে নিজে কথা বলছে? ধীর পায়ে দাদুর পাশে এসে দাঁড়ালাম। দাদু হঠাৎ আমাকে দেখে চমকে উঠলেন, তাড়াতাড়ি চোখ মুছে হেসে বললেন, দাদু তুমি এত রাতে? কিছু হয়েছে? তোমার কি হয়েছে দাদু? এত রাত হলো ঘুমাওনি যে? আর এভাবে কাঁদছো কেন? বলো না, কার সাথে কথা বলছিলে? দাদু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন। মুখ দেখে মনে হলো আমাকে কিছু বলতে চাইলেন কিন্তু বলতে পারছেন না। আমি তার পায়ের কাছে বসে বললাম, কি হয়েছে দাদু? আমাকে বলো। কথাটা তোমাকে জানানোর সময় এসে গেছে ওয়াফা। আমি নিজেই সকালে তোমাকে ডেকে বলতাম কিন্তু বলার সাহস পাচ্ছি না এখনো। কথা শুনলে তুমি সব খেয়ে যাবে, তোমার জীবন নষ্ট হওয়ার পথে, বলে দাদু আবার বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। আমি অধীর হয়ে বললাম, কি কথা দাদু? দাদু চোখ মুছে বলল, আজ মুহিবের ২-৩তম জন্মদিন। আমি খুশি হয়ে বললাম, ওর জন্মদিন এত খুশির কথা, তাহলে তুমি এত কাঁদছো কেন? দাদু বিষণ্ণ চোখে আমার খুশি ভরা মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর বললেন, খুশির নয়, সবচেয়ে কষ্টের। সেটা সবচেয়ে বেশি তোমার জন্য। মানে? আজ তোমরা দুজন দুজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দাদু, তাও চিরদিনের জন্য। আমি আতকে উঠে বললাম, এসব কি বলছো দাদু? মজা করছো? না দাদু, এটাই সত্যি। আজ তোমাকে সব সত্যি কথা বলবো। তোমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি পুরনো কথা ভুলে গিয়ে। তার মাসুল সারা জীবন তোমাকে আর মুহিবকে দিতে হবে। আমি প্রায় কেঁদে কেঁদে বললাম, কি কথা দাদু? কেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব? বলছি দাদু, আজই তোমাকে সবটা বলবো। জানি না এরপর বলার সুযোগ পাব কিনা। মুহিব আমার নাতি নয়, বলতে গেলে ও আমার রক্তের সম্পর্কের কেউই নয়। ও তোমার নাতি নয়। তবে ও কে? ও মানুষই নয়, ও একটা জিন। শুনে আমি অবাক হয়ে দাদুর দিকে তাকালাম। মনে হলো আমি শূন্যে ভাসছি আর সবকিছু আমার চারপাশে ঘুরছে। দাদু একটু থেমে আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, যেটা শুনেছ এটাই ঠিক। ও একটা জিন। জিন সর্দারের নাতি ও। ওর মা বাবার পরিচয় আমি জানি না। ওর ছোট দাদু মানে ওর দাদুর ছোট ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব ছিল। আমরা গভীর রাতে মসজিদে একসাথে তাহাজ্জুদের সালাত আদায় করতাম। তখন আমি আমার ছোট ছেলের অকাল মৃত্যুতে শোকাহত ছিলাম। সে সময় ও গভীর রাতে ভীতসন্ত্রস্ত চেহারায় একটা ৪ মাসের বাচ্চাকে নিয়ে আমার কাছে আসে। আমার কাছে দিয়ে বলে, হাসান, তুই আমার নাতিটাকে রাখিস। নিজের নাতির মতো ওকে বড় করিস। ও আমাদের জিনজাতির ভবিষ্যৎ। আমাকে কথা দে, ওকে সুশিক্ষা যত্নে বড় করবি, ঠিক তোর নাতি ভেবে।
আমি সেদিন ওকে কথা দিয়েছিলাম। সদ্য পুত্রহারা আমি ওকে পেয়ে দেহে প্রাণ ফিরে পেলাম। নিজ দায়িত্বে বড় করলাম নিজের নাতির পরিচয় দিয়ে। কেউ জানতো না ও আমার নাতি না, এমনকি রোকেয়া ও না। ও ওর স্বামীর সাথে তখন বাহিরে ছিল। সবাইকে বলেছিলাম ও আমার ছোট ছেলের ছেলে। ছেলে আর বউ দুজনেই মারা গেছে দুর্ঘটনায়। হামনাত আমাকে এও বলেছিল যখন মুহিবের বয়স 2-3 বছর হবে, জিনরা তার আসল পরিচয় জেনে যাবে। তখন তাকে জিন জগতে ফিরিয়ে নেওয়া হবে। ওকে বিনা বাক্যে ফিরে যেতে হবে, যেতে না চাইলে ওকে ভীষণ কষ্ট দিয়ে মেরে ফেলা হবে। আমি দাদুর কথা শুনছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। তবে কি সত্যি মুহিব আমাকে ছেড়ে তার আসল জগতে চলে যাবে? দাদু সে কি জানে তার এই কাহিনী? কিছুই জানে না। ও তো এটাও জানে ও একটা জিনের বংশধর, নিজে একটা জিন। কিন্তু জিনের কোনো বৈশিষ্ট্য ওর মধ্যে পূর্ণাঙ্গভাবে নেই, কারণ সে একটা পূর্ণাঙ্গ জিন নয়। আজকের পর সে পূর্ণাঙ্গ জিন হয়ে যাবে, নিজের স্বাতন্ত্র্য শক্তি লাভ করবে। শত চেষ্টা করেও সে আর এই জগতে থাকতে পারবে না। যতক্ষণ না জিন জগতে যাচ্ছে, সে তার শক্তির ব্যবহার ও করবে না। আমার দাদুভাই আমাকে ছেড়ে সত্যিই চলে যাবে। এসব শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। সময় যেন এখনই থেমে আছে। কি করব বুঝতে পারছি না, চিৎকার করে কাঁদতেও পারছি না। এক দৌড়ে রুমে চলে আসলাম। আমার মুহিবটা কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওর থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা আমি ভাবতেও পারি না, থাকতে পারবো না ওকে ছাড়া। আমার অস্তিত্বটাই তো ও, এসব সব মিথ্যে। আমার মুহিবকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার কাছে আগলে রাখবো। আমার চোখের পানি ওর মুখে পড়ায় ও জেগে গেল। ধরপড়িয়ে উঠে বলল, কি হলো, কাঁদছো কেন তুমি? আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরে ইচ্ছেমত কাঁদতে লাগলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে ওয়াফা? কাঁদছো কেন তুমি? আমি কান্না মুছে স্বাভাবিক হয়ে বললাম, কিছু না, মায়ের কথা মনে পড়ছে। ও আমাকে বুকে টেনে নিয়ে বলল, কেঁদো না, কাল তোমায় মায়ের কাছে নিয়ে যাব। আজ একসাথে কুরআন পড়ব, চলো। আমি তো কুরআন পড়তে জানি না, আমি শিখিয়ে দিব। উনি আমাকে হাতে ধরে ধরে পড়াচ্ছেন। আমি মাঝে মাঝে তার মুখের পানে তাকাচ্ছিলাম। মনটা ভীষণ ভার হয়ে আছে, তবু ওকে বুঝতে দিচ্ছি না। কি করব আমি? নিজেকে ভীষণ অসহায় লাগছে। দাদুকে একবার বলবো যে করে হোক মুহিবকে জিন জগতে ফিরে যাওয়া থেকে আটকানোর উপায় বের করতে। আমরা নামায় শেষ করে উঠতেই নিচে থেকে ফুপির কান্নার আওয়াজ পেলাম। প্রায় এক প্রকার দৌড়ে নিচে নেমে দাদুর রুমে আসতেই দেখি ফুপি দাদুর পায়ের পাশে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ফুপি? ফুপি মুখে আঁচল চেপে বললেন, বাবা আর নেই রে বুমা। আমার মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়ল। মুহিব পাগলের মতো কাঁদতে লাগল, দাদুর মৃত শরীরটা জড়িয়ে ধরে। কান্নাকাটি করে বিকেলের দিকে দাদুকে মাটি দেওয়া হলো। আমি বাগানে চুপচাপ বসে ভাবতে লাগলাম, দাদু কি বুঝতে পেরেছিল উনি আর বাঁচবেন না? তাই আমাকে এসব বলে গিয়েছিল। গেট খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি মুহিব ফিরেছে। ওর চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। আমাকে দেখে আমার কাছে এসে কোলের মধ্যে মাথা গুজে দিয়ে বলল, ওয়াফা, দাদু কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেল বলতো? কি কপড়ে পারল এটা করতে? আমি কিছু বলতে পারলাম না, চুপচাপ চোখের পানি ছেড়ে দিলাম। হঠাৎ খেয়াল করলাম ভীষণ জোরে বাতাস বইছে। চারিদিকে ধুলো উড়ে অন্ধকার হয়ে আসছে। আমি শক্ত করে মুহিবের হাত চেপে ধরলাম, কিন্তু বাতাসের বেগ যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে। একসময় হাত ছুটে গেল আমাদের। ও শূন্যে ভেসে ভেসে কোথায় উড়ে যাচ্ছে, আমাকে হাত ছুঁড়ে ডাকছে। আমি উঠে ওর পিছু পিছু দৌড়তে লাগলাম।
অনেকটা পিছু ছোটার পর দেখি উঁচু ডিবির উপর দাঁড়িয়ে আছি। মুহিব আমার থেকে কিছুটা দূরে শেষ কিনারায় দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে ছুটে আসতে চাইলাম, কিন্তু এক অদৃশ্য শক্তি আমাকে আটকে রাখছে। অদৃশ্য একটা মোটা কণ্ঠে কেউ একজন মুহিবকে বলছে, তুই আমাদের জিনের বংশধর। আমরা তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুই যদি না যাস তবে আমরা তোকে মেরে ফেলব। এখন তুই বল, তুই আমাদের সাথে যাবি কিনা? মুহিব জোর কণ্ঠে বলল, না, আমি কোথাও যাব না। আমাকে আমার ওয়াফাহর কাছে যেতে দাও। হা হা হা, যাবি, কিন্তু ওয়াফাহর কাছে না, উপরে। তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই আমাদের সাথে যাবি কিনা? আমি যাব না। বেশ, তোকে একটু অন্যরকম ভাবে মারি। তুই এখন এই ডিবি থেকে নিচের গর্তে লাফ দিবি। না লাফ দিলে তোর ওয়াফাহকে মেরে ফেলব। এখন কোনটা করবি বল? মুহিব পিছু ফিরে আমার দিকে তাকাল। আমি মুখ নেড়ে বললাম, এমনটা কর না মুহিব। ও এক পা করে পিছু হটতে লাগল। আমি চিৎকার করে বলছিলাম, মুহিব, এমনটা কর না তুমি। শেষবারের মতো পা ফেলতেই ও পড়ে গেল। অদৃশ্য বাঁধনটা খুলে গেছে। আমি চিৎকার করে ছুটে আসলাম কিনারায়। ও একটা পাথর আঁকড়ে ধরে ঝুলে আছে। আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম, ও আমার হাত ছুঁতে পারছিল না। আমি আরো নিচের দিকে ঝুঁকে ওর হাত ধরলাম, কিন্তু কিছুতেই টেনে উঠতে পারছিলাম না। মনে হচ্ছে কেউ আমার শরীরে কাঁটা ফুটাচ্ছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার। ও আমার এই অবস্থা দেখে বলল, ওয়াফা, আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্য করেন। তুমি আর যন্ত্রণা সহ্য করো না। আমার হাত ছেড়ে দাও। না, আমি মরে গেলেও তোমার হাত ছেড়ে দিব না। আল্লাহ চাইলে আমি আবার তোমার কাছেই ফিরে আসব। আল্লাহর উপর বিশ্বাস রাখো। আমার হাত ছেড়ে দাও। এইবার আমি হাতে ভীষণ ব্যথা অনুভব করলাম। কেউ যেন আমার হাতটা করাত দিয়ে আঁচড়াচ্ছে। সহ্য করতে না পেরে ছেড়ে দিলাম। সাথে সাথে মুহিবের আঁকড়ে ধরে পাথরটা ফেটে গেল। চোখের সামনে মুহিব নিচে পড়ে যাচ্ছে। আমার মাথাটা ভার হয়ে আসছে, নেতিয়ে পড়ছি আমি। ঝাপসা হয়ে আসছে সবকিছু। শেষবারের মতো মুহিব শব্দটাও মুখ থেকে বের হচ্ছে না। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। চোখ খুলে চিরপরিচিত দেয়ালটা দেখলাম। একটু হুঁশ ফিরতেই বুঝলাম আমি আমাদের রুমে শুয়ে আছি। মাথাটা ভার হয়ে আছে এখনো। আমার মুহিব কোথায়? এদিক সেদিক তাকিয়ে ওকে খুঁজতে লাগলাম। বিছানা থেকে নেমে রুম থেকে বের হওয়ার সময় দেখি ফুপি আর রুকাইয়া আমার পথ আগলে দাঁড়িয়ে আছে। আমি অস্থির চিত্তে জিজ্ঞেস করলাম, ফুপি, মুহিব কোথায়? উনি আমার দিকে এগিয়ে এসে আমার চুলের মুঠি চেপে ধরলেন। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। উনি দাঁত করমরিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করে বললেন, নিজের জামাইটারে নিয়ে খুন করে আয়সা এখন ঢং দেখায়। এসব কি বলছেন ফুপি? চুপ, তোরে চেনা হয়ে গেছে। গুন্ডা মাইয়া, যার জন্মের কোনো ঠিক নাই, আসছে এত বড় সম্পত্তির মালিক হইতে। ভেবেছিস মুহিবকে বিয়ে করে গোটা সম্পত্তিটা হাতিয়ে নিবি? রুকাইয়া পাশ থেকে বলল, আমার মুহিবকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে শয়তানি। না হলে আমি ওর বউ হয়ে সব সম্পত্তির রাজত্ব করতাম। ফুপি, আমার ব্যথা লাগছে। আমার চুল ছেড়ে দিন। ব্যথা তো এবার লাগবে। তোরে এখন পুলিশে দিব আমি মুহিবকে মেরে ফেলার দায় দিয়ে। তখন বুঝবি আসল ব্যথা কাকে বলে। আমি আমার স্বামীকে মারিনি। সেটা কেউ বিশ্বাস করবে না। উঁচু ডিবি থেকে তুই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। তারপর জ্ঞান হারানোর নাটক করলি যাতে তোকে কে সন্দেহ না করে। এখনই আমি পুলিশকে ফোন দিচ্ছি। ফুপি, এমন নীচ অপবাদ আমাকে দিবেন না। আমি আমার স্বামীকে মারিনি। তোকে ছেড়ে দিব কেবল এক শর্তে। তুই
তুই একটা কাগজে স্বাক্ষর করে জবাবদিহি দিবি মুহিব মরে যাওয়ার পর তোর নামে যে সব সম্পত্তি হস্তান্তর হবে সব আমার নামে লিখে দিচ্ছিস। আমার মুহিব মরেনি। মুহিব মরে গেছে আর তাকে তুই মেরেছিস। এখন ভালোই ভালোই সই করে দে। অত্যাচার করে অবশেষে সইটা নিয়ে নিল। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলল, এই বাড়ির ত্রিসীমানায় তোকে যাতে আর না দেখি, বেরিয়ে যা। রুকাইয়া নিচু গলায় বলল, মা, ওকে এই বেশে ছেড়ো না। ও এখনো রঙিন কাপড় গহনা পরে আছে, এটা দেখে ও বিধবা সেটা সবাই কি করে বুঝবে? আর যদি না বুঝে তবে উকিল কিছুতেই হস্তান্তরের ব্যাপারটা দেখবে না। আইন এখন অনেক কড়া, একটু ভুলের জন্য সব বানচাল হয়ে যাবে। ভুল বলিসনি তো। ওকে ধরে সাদা শাড়ি পরিয়ে দেয়, বিধবার বেশে বাড়ি থেকে বের করে দেয়। শত চেষ্টা করেও ওদেরকে আমাকে বিধবা সাজানোর জেদ থেকে নড়াতে পারলাম না। আটকাতে গিয়ে উল্টো তলপেটে সজোরে লাঠি খেয়েছি। গেটের বাহিরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সহ্য করে নিয়েছি চোখ বুজে, কেননা আমার বিশ্বাস আমার জিনবর একদিন ঠিক আমার কাছে ফিরবে। কিন্তু কবে? প্রাণহীন দেহ নিয়ে মায়ের দরজায় গিয়ে দাঁড়ালাম। বারান্দায় ধপাস করে বসে ছোট করে বললাম, মা। মা আমার কণ্ঠ শুনে প্রায় ছুটে এসেছিলেন আমার কাছে। লোক দেখানো মুখের রূপভাবটা নিমিষেই কান্না আর অবাকতায় পরিণত হলো আমার বিধবার বেশ দেখে। আমাকে বুকে টেনে বলল, তোর কপাল ও পুরো হতভাগী। স্বামী সুখ তোর কপালেও জুটল না। আমি কিছু বলিনি, ছলছল করে চোখের পানি ছেড়ে দিলাম। কারণ মুহিব আমাকে বলেছে ও ফিরে আসবে। আর আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। মায়ের কোনো কথার উত্তর দিলাম না, শুধু একটা কথাই জিজ্ঞেস করলাম, মা, আমাকে একটু আশ্রয় দেবে তোমার কাছে? মুহিব আসলেই চলে যাব? মা মুখে আঁচল চেপে অঝরে কাঁদতে লাগলেন। হয়তো ভেবে নিয়েছে তার মেয়ে স্বামী সুখে পাগল হয়ে গেছে। প্রতিটা দিন আমার মুহিবের অপেক্ষায় কাটে। এই বুঝি ও ফিরল। আচ্ছা, ও কি জানবে আমি মায়ের কাছে আছি? ওই বাড়িতে না পেয়ে যদি ফ্যাল কপড়ে কাঁদে। রোজ শ্বশুরবাড়ির গেটের সামনে থেকে ঘুরে আসতাম, ঢুকতে পারতাম না বলে ঘন্টার পর ঘন্টা বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতাম। মা এসব দেখে কাঁদে আর আমার জন্য আফসোস করে। আমিও কাঁদি প্রতিটি মোনাজাতে, যাতে সেই দিনের মতো আল্লাহ আমার মুহিবকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দেন। বোধহয় সঠিক সময়টা আসেনি, তাই এত দেরি করছেন আল্লাহ। মায়ের সাথে বসে বসে কাপড় সেলাই করি, পর্দা করে হাঁটে যাই। লোকে কটূক্তি করে হাতটা শক্ত হয়ে আসে, কিন্তু তুলি না কারো উপর। আমার জিনবরকে যে আমি কথা দিয়েছি, আমি কখনো গুন্ডামি করব না আর। একদম ওর ভালো বউ হয়ে থাকব। তাই নিজেকে পুরো পরিবর্তন করে ফেলেছি। শুধু আমার মুহিবের ফেরার অপেক্ষা কেবল। ঘুম থেকে চিৎকার করে উঠে বসল মেয়েটি। গলা শুকিয়ে আছে ওর, শরীরটা কাঁপছে অনেক। ভয়ে আটসাট হয়ে আছে, বুকের ভিতর কেমন একটা চিনচিন করছে। কেউ একজন তার দিকে পানি ভর্তি পিতলের গ্লাস এগিয়ে দিল। এক নিমিষে ঢকঢক করে পুরো পানি খেয়ে নিল মেয়েটি। সবটুকু পানি শেষ করে গ্লাস পাশে রেখে দিল। মহিলাটি তার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কি হইছে সিমরান? শরীর খারাপ লাগে? না আমেনা বু, একটু খারাপ স্বপন দেখছি। তোরে কতবার কুই আজে বাজে চিন্তা করবি না, হেসবে মাথার ঘিলু পাকাইয়া যায়। এর লাইগা বাজে স্বপন দেহস। আর শুন, কাল তোর একটা নতুন বাড়িতে কাম হইব। ভালাই বেতন দীপ কইল। তুই খালি মন দিয়া কাম করবি, দেখবি খাওয়া পড়ার অভাব হইব না। আমার শরীরটা দিন দিন খারাপ হইতাছে, কামে যাইতে পারি না। 2 দিন ঘরে চাল বাড়ন্ত, কাইল বাজারে গয়া তুরে দেওন আগাম টাকা থেইকা কিছু সদাইপাতি কিনে আনিস। মেয়েটি মাথা নাড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়ে।
বুকের চিনচিন ব্যথাটা যাচ্ছিল না এখনো। এটা কি তবে আগাম বিপদের সংকেত? নিজেকে নিজেই বুঝতে পারে না সে, এসব ভেবে আর কাজ নেই। দুদিন পেটে ভাত পড়েনি তাই বুকে ব্যথা উঠছে। মন দিয়া মানুষের বাসার কাজ করলে তবেই পেট চলবে। আমেনা বুড়ো থেকে থেকে পেটে পীড়া ওঠে। টাকার অভাবে ওষুধ কিনে খাওয়াতে পারে না মানুষটাকে, পেটেই নাই ভাত, ওষুধের চিন্তা করা তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। বয়স তো কম হলো না, এই বয়স মেয়েরা শ্বশুর বাড়ি যায়। তাদের দিকে তাকিয়ে মনটা ছটফট করে। ইস, আজ যদি মা বাবা থাকতো তবে আমিও টুকটুকে শাড়ি পরে শ্বশুর বাড়ি যেতাম। পরক্ষণে নাকমুখ খেঁচিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যশোভাবে রেখেছে, আমি সেভাবেই খুশি। চোখ আবার বুজে নেয় স্বস্তিতে। কাল যে নতুন বাসায় কাজ পেয়েছে, এইবার আর না খেয়ে থাকতে হবে না। শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।